আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি কিডস ক্রিয়েশন টিভির কিডস ক্যাম্পাসের পক্ষ থেকে আমার, আপনার ও আমাদের সকলের প্রিয় মোহাম্মদাবাদ ইসলামিয়া ফাজিল মাদ্রাসায়। এখানে রয়েছে জ্ঞান চর্চার উন্মুক্ত অবকাশ এবং স্বাধীন চিন্তা বিকাশের অপূর্ব সুযোগ। মহান আল্লাহ মানুষ প্রেরণ করেই পাথেয় হিসেবে দিয়েছেন আল কুরআন। চলুন তাহলে মহাগ্রন্থ আল কুরআন থেকেই তেলাওয়াত দ্বারা শুরু করি আজকের এই অনুষ্ঠান। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا صدق الله العلي العظيم। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সেখানে আলোর নদী হলো মিয়মান, সেখানে ছড়িয়ে দেব মুখরিত প্রাণ, বিমল চাঁদের হাসি পুলকিত আশা। মুহাম্মাদাবাদ ইসলামী ফাজিল মাদ্রাসা, মুহাম্মাদাবাদ ইসলামী ফাজিল মাদ্রাসা। আচ্ছা বলো তো, মন ভালো না থাকলে কি করতে ইচ্ছে করে? আমার কিন্তু ড্রয়িং করতে খুব ভালো লাগে। আজকে আমি না, কিন্তু আমার বন্ধুরা কি ড্রয়িং করছে চলো দেখে নেই। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। এই কথাগুলো আজকে আমরা শুনবো আমাদের বন্ধু আনিশা তাহসিনের কাছ থেকে। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর।
কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর সেই কথা ভেবে ভেবে সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন ভরে যায় তৃষিত না জানি তাহলে তুমি কত সুন্দর যে পাখি পালিয়ে গেল সুদূরে যে নদী হারিয়ে গেল তে পান্তারে যে পাখি পালিয়ে গেল সুদূরে যে নদী হারিয়ে গেল তে পান্তারে সেই পাখি সেই নদী যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর যে তারা ছড়ায় হাসি আকাশে যে ফুল সুরভি ধানে বাতাসে যে তারা ছড়ায় হাসি আকাশে যে ফুল সুরভি ধানে বাতাসে সেই তারা সেই ফুল যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর কত সুন্দর কত প্রতি মাসের 1 তারিখ আমি মানে রিকোয়েস্ট পাঠায় দেবো ওস্তাদের কবি অ্যাকসেপ্ট করে দিতে। সেলফিন অ্যাপের মাধ্যমে যে কোনো প্রয়োজনে মানি রিকোয়েস্ট পাঠান আপনার পরিচিত জনের কাছে যতবার খুশি। সেলফিন, আগামীর ব্যাংকিং। আমরা একটু দলীয় ইসলামী সঙ্গীত পরিবেশনা করব। ও বন্ধুরা, ওরা এখন একটি দলীয় ইসলামী সঙ্গীত পরিবেশন করবে। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অগাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অগাতরে। আমার কাবা ভাঙতে এলে আমার
এখন আমরা মোহাম্মদাবাদ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, যিনি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন। চলো বন্ধুরা, আমরা এখন স্যারের কাছ থেকে কিছু কথা শুনি। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মোহাম্মদাবাদ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা 1997 সাল থেকে একাডেমিক কার্যক্রম শুরু হয় এবং 1997 সাল থেকে আল্লাহর অশেষ মেহেরবানিতে আজকে প্রায় 29 বছরে এই মাদ্রাসা মিরপুর নয়, ঢাকা নয়, সারা বাংলাদেশের শ্রেষ্ঠ মাদ্রাসা হিসাবে পরিচিতি লাভ করেছে। 2011 সালে মাদ্রাসাটি মাদ্রাসা বোর্ডের সেরা 10-এ স্থান লাভ করেছে এবং 2018-তে অত্র মাদ্রাসার অধ্যক্ষ, ঢাকা মহানগরের শ্রেষ্ঠ অধ্যক্ষ, তার আগে আরও 4 বার, মোট 5 বার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছে। এই মাদ্রাসাটি দুইবার ঢাকা মহানগরের শ্রেষ্ঠ মাদ্রাসা হিসাবে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্বাচিত হয়েছে। আল্লাহর অশেষ মেহেরবানিতে 2024 সালে অত্র মাদ্রাসার অধ্যক্ষ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয় এবং আলহামদুলিল্লাহ এই নতুন বাংলাদেশে এই তত্ত্বাবধায়ক সরকারের 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে দাখিল, আলিম, ফাজিল, কামিল মাদ্রাসা সমূহের মধ্যে শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান হিসাবে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্বাচিত হয় এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে এই মাদ্রাসার 2 জন ছাত্র কেরাতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব লাভ করে। এই মাদ্রাসার অসংখ্য ছাত্র মক্কা, মদিনা, ক্যামব্রিজ, অক্সফোর্ড বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে। এই মাদ্রাসার একাধিক ছাত্র বাংলাদেশ জুডিশিয়াল জেলা জজ হিসেবে নির্বাচিত আছে। এই মাদ্রাসার একাধিক ছাত্র মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ফারেগ হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে দ্বীনের খেদমত করে যাচ্ছে। আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং আমাদের শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টায় এই মাদ্রাসায় বর্তমানে প্রায় 3000 শিক্ষার্থী রয়েছে। আমাদের একটি উন্নত মানের হিফজুল কোরআন বিভাগও রয়েছে। তো এই মাদ্রাসার সার্বিক উন্নয়ন অগ্রগতিতে আমাদের সম্মানিত অভিভাবক, এলাকাবাসী, শিক্ষা মন্ত্রণালয় সকলের স্বতঃস্ফূর্ত প্রণোদনা এবং সকলের উৎসাহ উদ্দীপনার কারণে এই মাদ্রাসাটি আজকে বাংলাদেশের একটি অনন্য মাদ্রাসা হিসাবে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে পরিগণিত হয়েছে। আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাচ্ছি যাতে এই মাদ্রাসাটি দ্বীনের একটি অন্যতম মার্কাজ হিসাবে রূপায়িত হতে পারে। এই মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট যারা দুনিয়াতে আছেন তাদেরকে আল্লাহ তাআলা হায়াতে তাইয়্যিবা দান করুন, যারা চলে গিয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আল্লাহ আমাদেরকে অনেক বড় রহমতে রেখেছে, আলহামদুলিল্লাহ। আমাদের মতো অনেক শিশুরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, খাবার পায় না। এরকম একটা শিশুর গল্প নিয়ে আজকে একটা অভিনয় করবে আমাদের ছোট্ট বন্ধু। সাই লইবেন সাই, লইবেন সাই, সাই লইবেন সাই। না, সেই সকাল থেকে ঘুরতাছি, মাত্র 10 টাকা কামাইছি, আজ আর ঘুরমু না, যাই কিছু টুহাই আনি। ওমা, ওমা গো, মরলাম গো, ওমা, ওমা গো। কিন্তু আমি মায়ের ডাকতাছি কে? মাই তো মারা গেছে সেই কত কাল আগে। বড় লোকের পোলা মাইয়ারা মায়ের বুকে ঘুম পাড়ানি গান শোনে, আমার তো সেই কালের কথা মনেই নাই। বড় হয়ে দেখছি বাপে এক বাটি মুড়ি দিয়া কামে গেছে, কিন্তু একদিন সেই মুড়িটাও বন্ধ হয়ে গেল। আমার বাজানার বাড়ি আইলো না, সকাল পেরিয়ে রাত হয়ে গেল, আমার বাজানের কোনো খোঁজ নাই। হ আইছে, আমার বাজান আইছে, কিন্তু গাড়ির তলে পড়া লাশ হয়ে বাজান। তখন থেকে আমি আমার নিজের দেখাশোনা নিজেই করি। ও, আপনাদের লগে আমি অনেক কথা কইলাম, আমার নামটাই কওয়া হইল না। আমার নাম হইছে ফুলি, কিন্তু আমরা রাস্তায় রাস্তায় টুকাইয়া জীবন চালার লাগে আপনারা আমগো নাম দিছেন টুহাই। যাই হোক, আজকে অনেক কিছু করতে হইব। এটা বইয়ের পাতা না? করিম মিয়ার স্যার দোকানের টিভিতে দেখতাম মাইয়ারা স্কুলে এমন কি সুন্দর বই নিয়ে পড়াশোনা করে। আমার বাপেও কইছিল আমারে অনেক বড় বানাইবো, আমারে পড়াশোনা করাইবো,
কিন্তু আজ আমার সেই বাপেই তো বাচ্চা নাই। আজ থেকে আমি এই বই নিয়ে পড়াশোনা করব। জানেন, আমি একটা স্কুলে একদিন অনেক সাহস করে গেছিলাম, যাইয়া একবারে শেষের বেরেঞ্চে বইছিলাম। সব মাইয়ারা আমারে দেখে হাসাহাসি করতেছিল। একটু পরে স্কুলের আপাই আইলো। আপাই আমারে জিজ্ঞাসা করলো, তুমি কি এই স্কুলে নতুন ভর্তি হইছো? আমি কইলাম না। বললো এই স্কুলে পড়তে নাকি মেলা টাকা লাগে, ব্যাগ লাগে, স্কুলের ড্রেস লাগে। আমি কইলাম আমার তো এগুলো কিছুই নাই, তাইলে কি আমি এই স্কুলে পড়বার পারবো না? আপা আমার দিকে ফ্যাল ফ্যাল করে চাইল, কোনো উত্তর দিল না। যাক, আজ থেকে আমি এই বই নিয়ে পড়াশোনা করবো। এইটা জিজ্ঞাসা করি একজনের কাছে, এটা কি? ও আপা, আপা এইটার নাম কি? স ও সরে ও, সরে ও, সরে ও, সরে ও, সরে ও, সরে ও। যাক, এটা তো অনেকেই বললাম, আর একজনের কাছে জিজ্ঞাসা করি এটা কি? ও চাচা, চাচা এটার নাম না, আমাকে মারেন না, আমি যাইতেছি, আপনার ডিস্টার্ব করবো না। যাক, আজ আর পড়বো না, আমি বাড়িতে যাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু আকাশটা তো মেঘলা মেঘলা দেখাচ্ছে, আর ওই পাশে মনে হচ্ছে হরতাল হইতেছে। যাক, আমি কি করবো, আমি পড়ালেখা করি। যাই, আজকে একজনের কাছে জিজ্ঞাসা করি এইটা কি। কিন্তু কার কাছে জিজ্ঞাইমু? ওই তো দুইটা বড় ভাইজান দাঁড়ায় আছে, ওরা তো মনে হচ্ছে আমারে ডাকতেছে। যাই তো। ও ভাইজান, ভাইজান আপনারা কি আমারে ডাকতেছে? ও, এই ব্যাগটা দিয়াইমু, আমি এখনই যাব, এখনই আসবো, তবে আমার এটা কয়ে দিতে হইব এটা কি। আচ্ছা। ভাইজান, আমাকে নিয়ে যান, আমাকে হাসপাতালে নেন। মরে গেলাম গো, মরে গেলাম। বুঝছি আপনারা নাজরিদের লোক, আপনারা এর মধ্যে বোমা রেখে দিয়েছেন। মরে গেলাম, আমাকে হাসপাতালে নিয়ে যান, আমাকে হাসপাতালে নিয়ে যান। মরে গেলাম, আমি পড়ালেখা করতে চাই, আমি পড়ালেখা করতে চাই, আমাকে হাসপাতালে নিয়ে যান, আমি পড়ালেখা করতে চাই, আমি পড়া। তুমি এখন কি শোনাবে? আমি একটি সুকুমার রায়ের কবিতা শোনাবো। ও, নিশ্চয়ই তাহলে কবিতাটা অনেক মজা হবে। শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে। মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক প্যাঁচার মতন। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যাবসায়। 19টি বার মেট্রিক এসে ঘায়েল হয়ে থামল শেষে। বিষয় আসায় গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার, আর একটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডু রোগে, কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর। শ্যামলোহিরি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের। যা হোক, এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে। ছবিটা কোন শতাব্দীতে তুলছেন? অ্যাকাউন্ট খুলতে এরকম বিড়ম্বনা আর নয়। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। বন্ধুরা, জুলাই আন্দোলনের রাশেদকে আমরা সবাই চিনি। চলো তাহলে দেখে আসি রাশেদের মা কেমন আছে। আসসালামু আলাইকুম। আমারে চিনতে পারছেন? আরে চিনতে পারবেনই বা কেমনে, আমি তো আমার পরিচয়ই দেই নাই। ওই যে ওই পাড়ার স্কুলের হেডমাস্টার জব্বার মাস্টার ছিল না,
আমি ওনার স্ত্রী। আমার বাসাটা কয়েক মাস ধরে ফাঁকা ফাঁকা। আমার একমাত্র পোলা রাশেদ, ওই আমার বাসার একসময় মাতাইয়া রাখতো। আপনারা জানেন, ওর বয়স যখন মাত্র 3 মাস ছিল তখন ওর বাপ মারা যায়। মারা যাওয়ার আগে আমারে কইছিল রাশেদের দেখা শুনা রাখো। আমি কইলাম রাখমুই তো, আমরা দুইজনেই মিলাই ওরা দেখা শুনা রাখমু। কিন্তু রাশেদের বড় হয়ে ওঠা, ওর আর বাপের দেখা হইল না। ওর বাপ চলে গেল পরকালে। এরপর থেকে আমি শুধু রাশেদের মাই না, আমি ওরে বাবার অভাবটাও বুঝতে দেই নাই। দিনের বেলা মাইনসের বাড়িতে কাম কইরা ওর হাতে ওর পড়ালেখার খরচ তুইলা দিতাম, আর ওরে আমি ঘুম পাড়ায় দিতাম গান গাওয়ায়া। বাবা রাশেদ, বাবা কাঁদে না কাঁদে না, আমি তোমাকে গান শোনাই। খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে। আপনারা জানেন, আমার রাশেদ সবসময় আমারে কইতো, আম্মা আমি আগে ইউনিভার্সিটিটা শেষ করে হলে তারপর আমি মস্ত বড় অফিসার হমু, আর তুমি হবা অফিসারের আম্মা। যখন তুমি আমার অফিসে আইবা তখন সবাই কইব স্যারের আম্মা আইছে, স্যারের আম্মা আইছে। আপনারা জানেন, ওই অনেক মেধাবী ছাত্র ছিল, এমন কোনো জায়গা নাই যে ওর সাফল্যের কৃতিত্ব নাই। কিন্তু ওর একটা দোষ ছিল, পুরাই ওর বাপের মতো। ওই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করত, স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ করত, প্রতিবাদ করত বাল্যবিবাহের বিরুদ্ধে, প্রতিবাদ করত জুলুমের বিরুদ্ধে। এই তো সেই দিনকার সকালবেলায় ওর সকালের নাস্তাটা আমি ওরে নিজের হাতেই খাওয়াই দিছিলাম। ওই বলল, আম্মা দুপুরেও আমি তোমার হাতে খাওন খামো। আমি কইছি আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আইয়া পড়িস। ওই কইছিল ওর ভার্সিটিতে স্বৈরাচারের বিরুদ্ধে একটা সেমিনার আছে, তাড়াতাড়ি যাওয়া লাগবো। আমি বলছি আচ্ছা যা, বিকালের মধ্যে ফিরে আসিস। কিন্তু সকাল গড়াইয়া দুপুর, দুপুর গড়াইয়া বিকাল, আমার রাশেদ তো আর আয় না। আমার মনের মধ্যে কান্দন দিয়ে উঠলো। আমি ওরে ফোন দিলাম। ফোন দেওয়ার পর শুনলাম একটা শব্দ, কারা যেন কইতাছে, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক, তোদের কোঠা তোরা নে, আবু সাইদকে ফিরিয়ে দে। এর মাঝে শুনতে পাইলাম কে যেন কইতাছে, এই পানি লাগবে কারো, পানি পানি। হঠাৎ করে জোরে গোলাগুলির শব্দ, ফোনটা কাইটটা গেল। আমার মনের মধ্যে তো চিৎকার দিয়ে উঠলো। দুপুর গড়ায় বিকাল, বিকাল গড়ায় সন্ধ্যা, সন্ধ্যার সময় একটা ফোন আসলো ওর ফোন থেকে। আমি ভাবছি আমার রাশেদ মানে সেমিনার শেষ করে রওনা দিচ্ছে। ফোন ধরলাম, হ্যালো, হ্যাঁ আমি রাশেদের মা বলছি। কি, ঢাকা মেডিকেলে? কেন কেন বাবা, আমার রাশেদের কি হয়েছে? বাবা বলো না, আমার রাশেদের কি হয়েছে? এখনই আসবো? আচ্ছা আচ্ছা আমি এখনই আসছি। সুইটা গেলাম ঢাকা মেডিকেলে, যা দেখলাম আমার রাশেদকে, আমার কলিজার টুকরা রে। যা দেখি ওর শুধু আমার রাশেদ আর নাই। যা দেখলাম আমার রাশেদ আর নাই। ওরা এই ছোট্ট বাগানের কলিটারে ফুটতে দিল না, তার আগে কে বা কারা আমার রাশেদের মাইরা ফেললো। আপনারা জানেন, আমি যাই দেখি ওর শুধু মাথাটাই চেনা যাইতেছিল। ওর মুখ দেখে মনে হইতেছিল আমার রাশেদটা হাসি দিয়ে ঘুমাইয়া আছে। তারপর ওর সারা শরীর দেখা চেনা যাইতেছিল না, ওর সারা শরীর গুলিতে ঝাঁঝরা হয়ে গেছিল। আচ্ছা আপনারাই বলুন তো, কতটা পশু হলে মানুষ আমার রাশেদকে এইভাবে মারতে পারলো? আচ্ছা আপনারাই বলুন তো, একটা রাশেদের মারতে কয়টা গুলি লাগে? কয়টা গুলি লাগে একটা রাশেদের মারতে? আমি তো আমার রাশেদকে মানুষ বানানোর কারখানায় পাঠাইছিলাম, লাশ বানানোর কারখানায় তো না। তাইলে আমার রাশেদকে আমি কেন হারাই ফেললাম? আরে আমি কাঁদবো না, আমি কান্না করবো কেন? আমার রাশেদ, ও তো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে, প্রতিবাদ করছে জুলুমের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে। আচ্ছা আপনারাই বলেন, যেই সমাজ শিক্ষকদের যথাযথ মূল্য দিতে পারে না, আলেমদের যথাযথ মূল্য দিতে পারে না, শিক্ষকদেরকে বারবার গ্রেফতার করা হয় বিনা কারণে, তাদের উপর অত্যাচার করা হয়, যেই সমাজে আমাদের পিতৃতুল্য মতিন স্যারের মতো হাজার হাজার মতিন স্যারকে নির্যাতন করে মেরে ফেলা হয়, এই ঘুরে ধরা অন্ধকার সমাজকে দূর করতে আমার রাশেদের মতো লক্ষ লক্ষ রাশেদ জ্বলে উঠবে, জ্বলে উঠবে আবু সাইদ, জ্বলে উঠবে মুগ্ধ, আবার জ্বলে উঠবে, বারবার জ্বলে উঠবে, বারবার জ্বলে উঠবে। টিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে? টিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে?
ঝক ঝক ফক ফক করে যতদিন ঘড়ির চেহারা, ততদিন তারে কিনতে চায় যে খরিদ্দারেরা। ঝক ঝক ফক ফক করে যতদিন ঘড়ির চেহারা, ততদিন তারে কিনতে চায় যে খরিদ্দারেরা। সময় মতো সময় দিলে সবখানে বিরাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত কিডস ক্যাম্পাসে এখন আসবে একজন শিশু শ্রমিক। Allah, why should to the world? Why cannot I play? Why cannot I go to madrasa? Do not ask children to take a tool. Instead, send them to madrasa. Child is means to learn, not to your give children pencil, not your pencil. This is hands, not book, not hint. Send children to madrasa. Not to work. Save children, save the nation. Stop child labor, stop child labor, stop child labor. বন্ধুরা, এরই মাধ্যমে শেষ হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত কিডস ক্যাম্পাস। এতক্ষণ দারুণ সময় কাটালাম, কিন্তু সেই সময়টা এখন আমাদের শেষ হয়ে এসেছে। তোমরা ভালো থেকো, কিডস টিভির সাথে থেকো। আল্লাহ হাফেজ। কিরে বিলের কাগজ দে। ওস্তাদ আমি তো সেলফিনে বিল দিচ্ছি ওস্তাদ। সেলফিনে বিল দেওয়া যায় এটা মনে আপনি জানেন না। সেলফিনের মাধ্যমে বিদ্যুৎ, পানি, গ্যাস সহ যে কোনো ইউটিলিটি বিল দেওয়া যায় নির্ঝঞ্ঝাটে। সেলফিন, আগামীর ব্যাংকিং। ভালো আজ আমার মন। জি ওস্তাদ, ভালো যাবো।